আমার তো একমাত্র মেয়ে মাতাজি। 9 মাস ওকে নিজের শরীরের ভেতর লালন পালন করেছি, ওকে জন্ম দিয়েছি। হঠাৎ জানতে পারলাম ওর ব্লাড ক্যান্সার, লিউকোমিয়া, যার কোনো চিকিৎসা নেই, কোনো দিন ছাড়ে না। এটা সত্যি কথা, ওইটুকু মেয়েকে বড় যন্ত্রণা পেতে হচ্ছে। কিন্তু দিয়া তার কর্মফল ভোগ করছে এই কথা তো বলা যায় না। ও তো বড্ড ছোট, তাই না? তাই তো। আপনি তো সব জানেন মাতাজি, আপনি সব পারেন, আমি জানি। আপনি ওর জন্য কিছু করুন। আপনি ওকে সরিয়ে দিন। লতা, লতা, শোনো 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 শোনো, ছি ছি ছি, ওঠো ওঠো ওঠো। আমার নয় লতা, আমার নয়, তার পায়ে পড়ো। শিশুরা ভগবানের খুব কাছে, জানো তো? ভগবান শিশুরূপেই প্রকাশ পায়। আমি তোমার মেয়ের নামে রোজ পুজো দেবো লতা, রোজ। আপনার কথা শুনে আমার অনেকটা ভালো লাগছে। আমি তোমাকে একটা আশীর্বাদী ফুল দেবো লতা, তুমি সেটা দিয়ার বালিশের তলায় রেখে দিও। আর শোনো, আমি তোমাকে আগেও বলেছি, আবারও বলছি, মনটাকে শক্ত করো। মনকে শক্ত করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। আমাদের দিয়া শোনা নিশ্চয়ই ভালো হয়ে যাবে। যদি সবসময় শক্ত থাকতে না পারি, যদি ভেঙে পড়ি? আমার দরজা সব সময় খোলা আছে লতা, দিনে রাতে সব সময়। তুমি যখন খুশি চলে এসো। মাতাজি, সোনালি কি? বিমানের যোগ ভালো নয় লতা। শুধু সোনালি কেন, কোনো মেয়ের সঙ্গে ওর বিবাহিত জীবন সুখের হবে না, এটাই ওর ভাব। আমি ওর ছবির ওপরে কালো ছায়া দিয়েছি, সেই কালো ছায়া সোনালিকেও ঢেকে দেবে। তোমরা সোনালিকে মুক্ত করার চেষ্টা করো। শিশু হচ্ছে ভগবানের আশীর্বাদ, তার জন্যে আমি হোম যজ্ঞ সবকিছু করতে পারি। কিন্তু একজন পূর্ণবয়স্ক মানুষ, সে তার কর্মফল ভোগ করবেই। সেখানে যে আমি নিরুপায় লতা। মন ঠান্ডা করে চিন্তা কর, দেখবি ঈশ্বর ঠিক পথ দেখিয়ে দেবে। আর পারলে রোজ 10 মিনিট করে যার নাম ধরে ডাকলে শান্তি পাবি, তার নাম ধরে ডাক, রোজ 10 মিনিট। তাই করবো আমি। আমার মেয়েটা সেরে যাবে তো? ওর কিছু হবে না তো? ওর যদি কিছু হয়, আমি তোর এই হাহাকার তিনি ঠিক শুনতে পাবেন, কিচ্ছু হবে না। তুই বাড়ি যা, গিয়ে মেয়ের পাশে বস, সব ঠিক হয়ে যাবে। আমি দিয়ার নামে পুজো দেবো, রোজ পুজো দেবো। চোখের জলের চেয়ে পবিত্র নৈবেদ্য আর কিচ্ছু হতে পারে না লতা। তোর এই চোখের জলে ভাসানো পড়ে যাবে, চিন্তা করিস না। ওম শান্তি। কি রে কুকা, কি রে, না বলে চলে যাচ্ছিস যে? শোন, আজকে ফেরার পথে একবার সাইটে ঘুরে আসবি। আসলে বিল্ডিংটা তো প্রায় শেষের দিকে, এখন কারোর থাকা দরকার। আর ওই ডাক্তারদের একটা প্যানেল করা হয়েছে না, এবার তো একটা মিটিং ডাকতে হয়, সব কিছু ফাইনাল করতে হবে। আমি অবশ্য প্রেসে সরকারবাবুকে খবর পাঠিয়েছি, কিছু লিফলেট সার্কুলেট করতে হবে। আরেকটা কথা খোকা, মানে আমি ভাবছিলাম ওই হাসপাতালের সামনে যে বড় লাউঞ্জটা আছে না, সেখানে তোর বাবার একটা হাফ বাস্ট, একটা ব্রোঞ্জের মূর্তি করাবো। আসলে যার নামে হাসপাতাল, তার একটা মূর্তি না থাকলে কি ভালো লাগে বল? আমি ওই কাঞ্চন মৈত্রীর সঙ্গে কথা বলেছি, না না কাঞ্চন নন্দী বোধ হয়, হ্যাঁ কাঞ্চন নন্দী, ওনার সঙ্গে কথা বলেছি। চিনিস তো ওই মস্ত বড় স্কাল্পটার, তোর বাবার একটা বড় ছবি চেয়েছেন। তো নিনাকে বলেছি দিয়ে আসতে, তারপরে একদিন আমি যাবো, কোন গিয়ে কাজটা দেখে আসবো যখন শেষ। খোকা, এই খোকা,
দেখলে তো নেনা, খোকা আমার কথার উত্তর না দিয়ে কিরম চলে গেল। তুমি তো বুঝতেই পারো মা, আদিত্য ইদানিং হসপিটালের ব্যাপারটা নিয়ে খুবই সেনসিটিভ হয়ে আছে, ছোটখাটো ব্যাপারে রিয়াক্ট করে ফেলছে। মা শোনো, আমায় কিন্তু বাবার ছবিটা বের করে দেবে কেমন? আমি নিজে কাঞ্চনবাবুর কাছে গিয়ে ছবিটা দিয়ে আসবো, ওনার সঙ্গে আমার কথা হয়েছে কিন্তু। কি হলো মা? আমি কি হাসপাতাল নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছি না? একদম নয় মা, একদম নয়। তুমি হাসপাতালের ব্যাপারে অনেক বেশি ইনভলভড হয়ে পড়েছো। সারা জীবন সংসার সামলে শেষ বয়সে আমার কি হলো বল দেখি? তোর বাবার নামে হাসপাতাল হবে, এটাই আমার সব থেকে বেশি আগে মনে হয়েছে। তারপর মনে হলো এটা হলে ভালো হয়, ওটা হলে মন্দ হয় না। এই করতে করতে এক পা দু পা করে এত দূর চলে এসেছি। এখন জানিস, ওই হাসপাতালের ব্যাপার ছাড়া আর কিচ্ছু আমার মাথায় ঢোকে না। আমি জানি মা, আমি বুঝতে পারি, কিন্তু কি জানো তো, তোমার ছেলে তো কোনোদিন তোমাকে এই রূপে দেখেনি। আর আদিত্যর কথাই বা বলি কেন, আমি কি আমার মাকে এই রূপে কোনোদিন দেখেছি? তুমি মানেই তো শুধু রান্নাঘর, বাজারের হিসেব, সেসব ছেড়ে এখন কনস্ট্রাকশন সাইট, ডক্টরস প্যানেল, ইকুইপমেন্ট, সব কিরকম বদলে গেল। আসলে তখন 100 টাকার হিসেব করতাম, এখন 10 লাখ টাকার হিসেব করি। ব্যাপারটা তো সে একই, এটা বুঝতে আমার একটুও বেশি সময় লাগেনি। দেখো, এটা তো আমি বলতে পারবো না, কিন্তু এটুকুনি বলতে পারি, তোমার কিচ্ছু অসুবিধা হচ্ছে না। আসলে আমার বাপের বাড়িটা ব্যবসায়ী বাড়ি, তো কিছুটা তো জানি। আবার কি হলো মা? মা, আদিত্য আমার সঙ্গে ওরকম ব্যবহার করে কি ভাবছে আমি সব ছেড়ে দেবো? কি আমাকে ব্ল্যাকমেল করতে চায়? তাহলে ও আমাকে এখনো চিনেনি। মা, মা শোনো তুমি। হ্যালো, হ্যাঁ নমস্কার কিংশুক বাবু। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ, আপনি যে কোনো দিন চলে আসুন না। হ্যাঁ, জাস্ট আসার আগে গিভ মি আ কল প্লিজ। হ্যাঁ, না না, বিরক্ত হব কেন? ওকে, আচ্ছা, নমস্কার নমস্কার। সিবিআই আমার সঙ্গে আলাদা করে দেখা করতে চাইছে কেন? মানে এগুলো কোন দেশি অসভ্যতা বলো তো শঙ্কর কাকু? যে বোনকে আমরা ছোটবেলা থেকে এত আদর দিয়ে মানুষ করেছি, তাকে মারবে? আর কে মানছে না তারপর? কোন বর? যেটাকে তার জন্য প্রাণ দিতে পারে। বিয়ের আগে কত কারি কারি প্রেম, কত কারি কারি ভালোবাসা, তাহলে বিয়ের আগে
হবে। অনেক মেয়ে আছে যারা বরের মার খেয়েও সেইখানে পড়ে থাকতে চায়। যদি তাদের মধ্যে পড়ে না, তার মতামত তো জানা দরকার। হ্যাঁ, সোনালি যদি চায় তাহলে একটা ভালো উকিলের সঙ্গে পরামর্শ করতে হবে। সেটা নিয়ে তোমাদের ভাবতে হবে। আমার ইচ্ছে নয় শোনাবার বিমানটা ফিরে যাক, ব্যাস। যাবে না? আর কি বলো? বিমানটা এসে হামলা করে। আমি তো অফিস থাকি। লতা আর মা বাড়িতে একা, দিয়াটা অসুস্থ। এর মধ্যে সোনাকে বাড়িতে রাখাটা তো রিস্ক। কখন এসে কি করবে? ঠিক আছে, সোনা তো আমার বাড়িতে এসে থাকতে পারে। জানো না সম্পর্কটা। সোনা বিমান ঠিক গন্ধ পেয়ে পেয়ে এখানে এসে হাজির হবে। তারপর তারপর কি করবে? শঙ্কর কাকু বেঁচে থাকতে একবার সোনার গায়ে হাত তুলে দেখুন তো। আমি এখনো ডাম্বেল করি। এই বুড়ো হাড়ে অনেকের হাড় মুড়িয়ে দিতে পারি। রবি, আমার বলা রইল, সোনালির জন্য আমার দরজা খোলা থাকে সব সময়। একে কি বলে বটবৃক্ষ? একে বলে শঙ্কর কাকু। ওলি মন দিয়ে ক্লাসে পড়া শুনবে কেমন? আর এর মধ্যে টিফিন আছে। আছে, টিফিনটা খেয়ে নেবো। জল আছে, জলটা পুরো শেষ করে নেবো। কারোর সঙ্গে কথা বলবো না, চুপ করে থাকবো। নতুন কিছু রোজ এক কথা শুনতে শুনতে এই কথাগুলো আমার মুখস্থ হয়ে গেছে। ওলে বাবা, আমার ছোনা মা, মা হওয়ার কি জ্বালা তুমি বুঝবে কি করে মা? চলো, ভাই গাড়িতে উঠে পড়েছে। মা, আজ হঠাৎ বাবা আমাদের স্কুলে দিয়ে আসছে। রোজ তো কাকু ট্যাক্সি করে দিয়ে আসে। কাকুর আজকে কি অসুবিধা আছে মা? ওই জন্য বাবা দিয়ে আসছেন, কেমন? মা, তুমি আমার সঙ্গে যাবে? আমি বাবাকে বলে দিয়েছি মা, বাবা তোমাকে বকবেন না। না, বাবা বকবে না, কিন্তু আমার কিরম মনে হয় জানো তো মা, আমি হাঁটতে পারি না। রোজ আমায় গাড়িতে উঠিয়ে দিতে হয়, নামিয়ে দিতে হয়। আমার ভীষণ অস্বস্তি হয় মা। শোনো মা, তোমাকে তো দারোয়ানজি খুব আদর করে না, তাই না? আর কোনোদিন এইসব কথা ভাববে না, এগুলো সব বাজে কথা। কেমন? চলো চলো চলো, দেরি হয়ে যাবে, দেরি হয়ে গেলে আবার অসুবিধা আছে। বৌদি, বৌদি, ওহে, গালে হাত দিয়ে বসেছিস কেন? আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। জরুরি কোনো কথা আছে? বলতে পারো। গেস করতে দে। কি হয়েছে? কোনো অফার পেয়েছিস? কলকাতার বাইরে চলে যেতে হবে? না, আবার তোর দাদা কিছু বলেছে, তাই না? না, এই দুইয়ের যদি কোনোটাই না হয়, তাহলে কি এমন ঘটনা ঘটলো যে আমার দেওর গালে হাত দিয়ে চিন্তার সাগরে ডুবে যাচ্ছে? এটা কি তুমি ঠাট্টা করে বলছো না সিরিয়াসলি বলছো? দুভাবেই বলছি। ঘটনাটা যে সিরিয়াস সেটা আমি বুঝতে পারছি। এই জন্যই অলি কিরিটকে স্কুলে দিতে গেলি না। ঠিকই তাই। বলে ফেলে কি হয়েছে? আমি একটা মেয়েকে ভালোবেসে ফেলেছি। এটা তো অত্যন্ত আনন্দের কথা। এর জন্য এরকম মুখ করে আছিস কেন? এরকম মুখ তো লোক মানে যখন বিরহের কথা বলে তখন করে থাকে। কারণ কারণ ব্যাপারটা সিরিয়াস। তোর ব্যাচমেট না তোর থেকে জুনিয়র? মেয়েটি বিবাহিতা।
সেই জন্যই তো বলছি যে ব্যাপারটা সিরিয়াস। তুই একটা বিবাহিত মেয়ের সঙ্গে সম্পর্ক করলি? বৌদি, ওর বিয়েটা বেশি দিনের নয়। যাই হোক, তবু একটা বিবাহিত মেয়ের সঙ্গে সম্পর্ক, আর মেয়েটি বা কিরকম? নিজের স্বামী থাকা সত্ত্বেও অন্য ছেলের সঙ্গে সম্পর্ক করে। আমি তোমার এই ভালোবাসাকে মেনে নিতে পারছি না। বৌদি, আমাকে একটু বলতে দাও, আমার কথাটা শোনো। এমনিতে মেয়েটা ভালোবেসেই বিয়ে করেছিল, কিন্তু বিয়ের পর জানতে পারে যে ছেলেটা বদরাগী, কথায় কথায় ওকে মারে। না, এমনিতে ছেলেটা ভালো, কিন্তু রেগে গেলে কাণ্ড জ্ঞান থাকে না। সে কি? হ্যাঁ, মেয়েটা ওকে খুব ভয় পায়। মেয়েটি এখন কোথায়? মেয়েটা এখন বাপের বাড়িতেই আছে। ওর বাবা নেই, ওর মা, দাদা, বৌদি ওরা ওকে খুব সাপোর্ট করছে। কাজটা সহজ হবে না। জানি না, মেয়েটার বর কি ওকে ডিভোর্স দেবে? সেটা তো দিতে হবেই। খুব ভালোবাসিস? আসলে প্রদীপ, এমন মায়া জড়ানো দুই চোখ না। তাছাড়া তুমি বলো যে ওইটুকু একটা বাচ্চা মেয়ে, ও কি সারা জীবন বড় রাতে মার খেয়ে পড়ে পড়ে কাঁদবে? উপায় থাকলে কেন মার খাবে? এই তোমার বৌদির মতো কথা। মেয়েটার সঙ্গে কোথায় আলাপ হলো? বৌদি, ওর নাম সোনালি, ও তোমার বন্ধু লতার ননদ। লতা জানে? না, আমি কথা বলবো। না বৌদি, দরকার নেই। তাড়াহুড়ো করতে গেলে এত পুরো ব্যাপারটাই নষ্ট হয়ে যাবে। আমি আরেকটু সময় দিতে চাইছি বৌদি। ভালো তো। একটা মেয়ে যদি তোর হাত ধরে একটু সুখী দেখে, আমার কোনো আপত্তি নেই। শুধু শুধু তোর পক্ষে কিন্তু সোনালীকে পাওয়াটা খুব একটা সহজ হবে না।